কি পুজো আসছে, ঘুরতে খুব ইচ্ছা হচ্ছে তো, মনে হচ্ছে তো যে কিছু জায়গায় যাই, গিয়ে বন জঙ্গলে ঘুরি, একা একা ঘুরি। কারণ তো সোলো ট্রাভেলিং ও খুব ভালো লাগে। তো চলুন ঘুরতে যাওয়ার আগে আপনাদের একটু ভয় ধরিয়ে দিই। আর যে কিছু সিনেমার নাম করব, এই সিনেমার থিম গুলো প্রায় একই। সবাই আপনার মতো এরকম ঘুরতে যাওয়ার ইচ্ছা এবং ঘুরতে গিয়েছে, ঘুরতে গিয়ে নানা ধরনের ফ্যাসাদে পড়ে গিয়েছে। তো এই যে সিনেমাগুলো, সেগুলো কিন্তু এই সিনেমাগুলো কিন্তু হরর সিনেমা, আগে থেকেই বলে রাখছি। তো আগে এই সিনেমাগুলো দেখুন, তারপরে ঘুরতে যাওয়ার কথাটা ভাবুন। 6 নম্বর যে সিনেমাটার নাম হচ্ছে দ্য গ্রিন ইনফার্নো। এখানে দেখানো হয় যে কিছু মানুষ ঘুরতে যায় না, তারা একটা প্লেন ক্র্যাশ হয়, প্লেন ক্র্যাশ হওয়ার পর একটা জায়গায় যায়, একটা জঙ্গলে। সেখানে কিছু নরখাদকদের সঙ্গে দেখা হয়। এবার কি হয় আপনি সিনেমা দেখে জেনে নেন। এরপরে হচ্ছে রং টার্ন। রং টার্ন সিনেমাটা দেখেনি এমন লোক খুব কমই আছে। আমরা যখন কলেজ লাইফে পড়তাম তখন রং টার্নে মানে কোনো পার্টি বাদ দিতাম না। এখানেও সেই কয়েকটা বন্ধু বান্ধব এক জায়গায় ঘুরতে যাবে এবং সেখানে বিভিন্ন নরখাদকদের সামনে পড়বে। এবং এখানে প্রচুর পরিমাণে বডি হরার আছে। যদি আপনি এই ধরনের সিনেমা দেখতে পছন্দ হয় তবেই দেখবেন। নেক্সট আমি যে সিনেমাটার নাম করবো সেটার নাম হচ্ছে দ্য হোস্টেল। হোস্টেল সিনেমাটার ফার্স্ট পার্টটা আমার অপূর্ব লেগেছিল। সেকেন্ড পার্টগুলো, পরের যে পার্টগুলো আছে, কোনোটা ভালো কোনোটা খারাপ এরকম। তো ফার্স্ট পার্টটা আমার দারুণ লেগেছিল। এখানে দেখানো হয়েছিল যে ইউরোপে ঘুরতে যাওয়া কয়েকটা একটা বন্ধুর দল, তাদেরকে কিডন্যাপ করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ওই যে মানে ডার্ক ওয়েবের কথা বলি, এখানেও ওরকম ধরনের কিছু জিনিস দেখানো হয় এবং তাদেরকে নানাভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয় এবং সেইগুলো দেখে বিভিন্ন বড় লোকেরা। আপনার ধরনের এই ধরনের যে বডি হরার যদি আমরা পছন্দ থাকে তাহলে দেখতে পারেন। থার্ড যে সিনেমাটার নাম বলবো সেটার নাম হচ্ছে ইডেন লেক। একটা কাপল, তারা বেড়াতে গিয়েছে। যাওয়ার পরে আহ, মানে একটা লেকের ধারে বেড়াতে যায় এবং সেখানে গিয়ে কিছু খুনি টাইপের খারাপ কিছু চ্যাংড়া ছেলে পেলে তারা তাদের উপর নানাভাবে অত্যাচার করে। তো এটা নিয়ে সিনেমা ইডেন লেক। হ্যাঁ, সিনেমাটা দেখার পরে আপনি কোথাও একা একা বেড়াতে যাওয়ার আগে দুবার ভাববেন। দ্য হিল হ্যাভ আইস, বাপরে বাপ কি একটা সিনেমা! আমি যখন দেখেছিলাম মানে অনেকদিন আগে, প্রথম যে পার্টটা আমি দেখেছিলাম, আমি রীতিমতো স্টান্ড হয়ে গেছিলাম। সেকেন্ড পার্টটা আমার অতটা ভালো লাগেনি। তবে ফার্স্ট পার্টটা দ্য হিল হ্যাভ আইস যদি আপনি দেখে থাকেন তাহলে দারুণ লাগবে। এমন একটা জায়গা যেখানে হচ্ছে পরমাণু বিস্ফোরণ, মানে পরমাণু টেস্ট করা হয় এবং সেখানকার রিয়াকশনের জন্য সেখানকার গ্রামবাসী যারা আছে তাদের নরখাদক এবং বিভিন্ন মানে তাদের শারীরিক নানা ধরনের পরিবর্তন হয়। তো মানে কি বলবো, বিভিন্ন ঘৃণ্য ভাবে, মানে বিভিন্ন ঘেন্না লাগতে পারে আপনার সিনেমাটা কিছু কিছু জায়গা দেখে। হ্যাঁ, তো আহ, সেখানে ঘুরতে যায় কয়েকজন এবং ঘুরতে যাওয়ার পরে তাদেরকে ধরে ফেলে। তো এই নিয়েই সিনেমা দ্য হিল হ্যাভ আইস, মানে আমার দারুণ একটা প্রিয় সিনেমা। হ্যাঁ, এবং ভয় লাগার দিক থেকে এই সিনেমার কোনো তুলনা নেই। 1 নম্বরে যে সিনেমাটার নাম রাখবো সেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিনেমা। আমি সিনেমাটা যখন দেখেছিলাম মানে গভীর রাত্রে দেখেছিলাম এবং সিনেমাটা মানে এত ইম্প্যাক্ট হয়েছিল, এত ভালো লেগেছিল। মানে আমি কাউকে যখন সাজেস্ট করি তখন আমি বলি যে এই সিনেমাটা যদি পারিস তো একবার দেখি। সিনেমাটা বিশাল কিছু রেটিং নয়, আপনি রেটিং ফেটিং ভুলে গিয়ে সিনেমাটা দেখতে বুঝতে পারেন। সিনেমাটার নাম হচ্ছে দ্য রুইন। মানে অনেক জায়গাতেই পেয়ে যাবেন সিনেমাটা। সিনেমাটা হিন্দি ডাবও আছে সম্ভবত। আমি যখন দেখেছিলাম তখন হিন্দি ডাবটা বার হয়নি। অনেকদিন আগে, কথা 2008 সালের সিনেমা সম্ভবত। দ্য রুইন সিনেমাটা দেখানো হয় যে কয়েকজন বন্ধু বান্ধব একটা জায়গায় যায়, সাউথে, সরি দক্ষিণ আমেরিকার একটা জায়গায় যায় এবং সেখানে গিয়ে একটি পাহাড় বা গম্বুজ মতো জায়গা যেটা প্রাচীনকালে তৈরি, সেখানে গিয়ে উঠে পড়ে। সেখানে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে কি বলবো, সেখানকার গ্রামবাসীরা তাদের থেকে দূরে সরে আসে এবং একটা বাচ্চাকে দেখে তারা একটা বল খেলতে দেয়। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে তারা কি করে, তাদের নিজেদের বাচ্চা, নিজেদের মানে আদিবাসী তারা বাচ্চা, এবং তারা বাচ্চাটাকে মেরে ফেলে। মানে কোনোভাবেই তাদের সঙ্গে ছোঁয়া লাগাতে চায় না, এমনকি এই যে গম্বুজটার আশেপাশে তারা থাকতে চায় না, সেখান থেকে তারা দূরে থাকে। এই গম্বুজটার পেছনে কি রহস্য আছে এবং এই যে ছোঁয়া সেটা তাদের কাছে এতটা ভয়ঙ্কর কেন, এটা নিয়ে সিনেমাটার নাম হচ্ছে দ্য রুইন। সিনেমাটা আপনাকে মানে কি বলবো এত অসাধারণ লাগবে এবং আপনি যদি গভীর রাত্রে বসে দেখতে পারেন দারুণ লাগবে। হ্যাঁ, সিনেমাটা মানে ওয়ান অফ দ্য বেস্ট হরর সিনেমা যদি আমি বলি তো এইটা। যাই হোক, সিনেমা নিয়ে এরকম ধরনের আরো রেয়ার রেয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে বলবেন না। ধন্যবাদ।